একটু বই গে তোমার বউ দেখলাম জিন্স টপ পইরা জামাই লগে ডং ডং করে রাস্তা বাইরে গেল গা। ওই তো আমি ঢুকতেছি আর বাবা বাইরেতেছে। আমার কয় আন্টি ভালো আছো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছো গো। মাথার ঘুমটা নাই, কাপড় নাই, প্যান্ট টপ। হ্যাঁ গেছে তো। তো দুশো করছি কে গেলে কি হলো? তারা স্বামী স্ত্রী এক লগে ঘুরতে গেছে, এতে দুশের কি আছে? আর হইলো জিন্স টপ, আমি বেশি পড়তো। জিন্স টপ পড়তো না কেন গিয়া? তোমার মায়া পড়ে না, আমার মায়া পড়ে না, তো পড়লে এত ফুটে ওখানে কি হলো? ফরক ফরক ওখানে তো পড়তো। তুমি এত সপ্তাহে নাক গলাও করে ও দিদি। এই কইতা মাসলা যে ঘরের কাজ করবো কেনা করে? তোমার বউ তো দেখি বেলা 9টার আগে ঘুমোতেই উঠে না। ওই আমি কাপড় লাতাম আই যে তখন লক্ষ্য করি আর কি। হ্যাঁ তো কি হলো? 9টায় উঠো, 11টায় উঠো, তাতে তোমার কি? তারার ঘরের কাজ তারা কিভাবে সমাধান করবো এটা দেখার দায়িত্ব হইলো তারার। আর তারপরে তো আমি আসি ওই তোমার বাইরের মানুষ, তুমি এইসব দেখতে আয়ো না। না না আমি কইতে বসলাম ওই আমার বৌমা তো বুঝিনি সাক্ষাৎ লক্ষ্মী। আর সকাল ভোর 4টার সময় ঘুম থেকে উঠবো, ওইটা আই বাসি যত কাম আছে সব কইরা 5টার লগে লগে আমার মুখে মিলাই না চা দিল। কইবো মানে চা খান। দেখো হাসুনি মা, তোমার বৌমার কি আর ইচ্ছা করে না গোলাপের মানুষ যে একটু দেরিতে ঘুম থেকে উঠি? কিন্তু কি আর করবো, তোমার মতো 10 জন শাশুড়ি পাইয়া মায়াদার জীবনটা বাদ। কি আর করবো, সকালে না উঠে কোনো উপায় আছে? মা গো মা, ওখানে আর বালার কেউ নাই, বালা করে বসে দিলে আমার তোর গাও লাগে।